অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদি রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে। ফাঁকা প্লটে যে ভোটারের নাম তোলা হয়েছে সেগুলো বাদ যাবে। একই ভোটারের নাম 4 জায়গায় আছে, সেটা এক জায়গায় থাকবে। ভিন রাজ্যের ভোটারের নাম এ রাজ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, সেটা বাদ যাবে। আমার মনে হয় এ নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি নেই। তৃণমূল জাল ভোটারের উপরে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমাদের দাবি যে স্বচ্ছ, ত্রুটিপূর্ণ, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত, জাল ভোটার মুক্ত, মৃত ভোটার মুক্ত তালিকার মাধ্যমে ভোট হোক। সেটা হবে। ম্যাপিং এ প্রচুর গড়মিল পাওয়া যাচ্ছে, ম্যাপিং ম্যাচিং হচ্ছে না। উত্তর 24 পরগনায় মাত্র 41%, পশ্চিম বর্ধমানে সেটা 40%-রও নিচে। বহু জায়গাতে এই ধরনের অসুবিধা দেখা। দেখুন, পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে। সুতরাং সেজন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তিত করে ফেলা হয়েছে। ইন্টারনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে। লোকের নাম এখানে চলে আসছে, সাতক্ষীরার লোকের নাম আমাদের দেশের ভোটে। এটা তো ধর্মশালা নয় যে যার যখন ইচ্ছা এখানে এসে ঢুকে পড়বে আর তৃণমূল তাদের আশ্রয় দেবে। যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো এপিক কার্ড, ভুয়ো প্যান কার্ড আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি, সেগুলো বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে বিভিন্ন সময়। তো স্বাভাবিকভাবেই ম্যাপিং এর গন্ডগোল পাওয়া যাবে, এটাই তো প্রত্যাশিত ছিল। না না, আমরা দাবি তুলিনি, আমরা কংগ্রেস যে পাপটা করেছে তার প্রায়শ্চিত্ত করছি। দেশভাগের সময় মহাত্মা গান্ধী দাঁড়িয়ে যে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সিরা থেকে গিয়েছিলেন পাকিস্তানে, তাদের উদ্দেশ্যে বলেছিলেন যদি কোনো সময় মনে হয় জীবন জীবিকা রক্ষার স্বার্থে এদেশে আসা প্রয়োজন, এদেশে তারা সুরক্ষিত, তাহলে সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে। পণ্ডিত নেহেরু একই কথা বলেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেলও এই বক্তব্য রেখেছে। কিন্তু কংগ্রেস এটা না করে পাপ করেছিল, আমরা প্রায়শ্চিত্ত করছি। তো আমরা তো বাংলাদেশের উদ্বাস্ত হিন্দুদের পক্ষে, আমরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পক্ষে। এটা তো আমাদের ঘোষিত অবস্থা এবং তার জন্য আমরা সহযোগিতা করব, আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো। বিজেপি যতক্ষণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একজন হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এবং ভারতীয় মুসলমান যারা এই দেশে দুঃখে দুঃখ পান, দেশটাকে যারা নিজের দেশ বলে মনে করেন, তাদেরও কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বিএলও নিযুক্ত করা হয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি তৈরি করছে। তৃণমূল কংগ্রেস দিকে দিকে ভীত সন্ত্রস্ত করছে, বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হুমকি চলেছে। তৃণমূল কংগ্রেস যে অসুস্থ সময় তৈরি করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচন করায়, তারা মনে করছে এসআইআর প্রক্রিয়াটাও এই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। তৃণমূল মনে করছে তারা সংবিধানের ঊর্ধ্বে, এরপরে সংবিধানের ব্যবস্থা নেবে। ভোটার লিস্ট থেকে 1 কোটি নাম বাদ চলে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে
বিরোধী দলনেতা এক, এটা বলার কে? দুই, উনি কিভাবে জানছেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে? বিরোধী দলনেতা অনুমানের উপরে ভিত্তি করে বলেছেন। বিরোধী দলনেতা তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে 1 কোটির বেশি ভোটার লিস্টের নাম বাদ যাবে। যত প্রক্রিয়া এগোবে তত তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নামও প্রকাশ্যে আসবে। অপেক্ষা করুন। এই যে সিএ নিয়ে আপনারা জেলায় জেলায় সীমান্তবর্তী এলাকায় ক্যাম্প করতে বলছেন, বাস্তি এলাকায় যেতে বলছেন, অনেক বেশি ক্যাম্প আপনারা অর্গানাইজ করতে চাইছেন। আপনারা কি মনে করছেন যে শাসক দল আপনাদের এই ক্যাম্পগুলো করতে দেবে? সেটা সময় বলবে। শাসক দল যদি মনে করে পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি করবে, শাসক দল যদি মনে করে যে সাংবিধানিক প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে বন্ধ করে দেবে, তাহলে তার জন্য সংবিধান আছে। সংবিধান সর্বশক্তিমান। সংবিধানের তখন যে ভাষা আছে সেই ভাষায় সংবিধান কথা বলবে। আপনারা কি কোনো প্রতিরোধের ডাক দেবেন? আপনারা কি কোনো প্রতিরোধের ডাক? আমরা তো প্রতিরোধেরই রাজনীতি করি। 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন কর্মী খুন হয়ে গেছে। 270 জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে 2016 আগে থেকে। বিজেপি উঠে গেছে না পতাকা নেমে পড়েছে? তারপরেও পঞ্চায়েত নির্বাচনে আমরা 11,000 বেশি আসনে জিতেছি। 12টা সাংসদ আমাদের এই রাজ্য থেকে জিতে গেছে। সুতরাং ওইসব প্রতিরোধ তো করতে হবে। মানুষ প্রতিরোধ করবে। এই নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের নির্বাচন। বিজেপি নিপিন্ত্র মাত্র, উপলক্ষ মাত্র। মানুষ তৃণমূলকে হারাবে। সমিতদা, আপনি রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের জন্য মেডিকেলে আসন বৃদ্ধি বলবেন। পশ্চিমবঙ্গের জন্য মেডিকেলে আসন সংখ্যা বৃদ্ধি করা হলো রাজ্যসভায়, আপনার প্রশ্ন উত্তর করবেন পর আপনি প্রশ্ন তুলেছিলেন। না, আমি তো বলেছি যে রায়গঞ্জে এইমসটাও করা হোক। আসন সংখ্যা বৃদ্ধির দাবি আমি বারবার জানিয়ে এসেছি। সরকার যে আসন বাড়িয়েছেন তাতে আমি খুশি, কিন্তু পুরো খুশিটা হবে যখন রায়গঞ্জে এইমস হবে। ইগো পলিটিক্সের কাতায় ভোগেন তো সার্বিকভাবে যদি রায়গঞ্জের মতো জায়গায় এইমস তৈরি হয়, তার জন্য জমি আমাদের কাছে আছে। রাজ্য সরকারের সহযোগিতা যদি থাকে, রাজ্য সরকার যদি চায়, তাহলে এইমস হবে। এইমস হলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন। বিভিন্ন জায়গায় জাল বার্থ সার্টিফিকেট ধরা পড়ছে, কি বলবেন এই ব্যাপারে? আরে দিকে দিকে হিড়িক পড়ে গেছে। কিছু অসহায় মানুষ যাচ্ছেন সার্টিফিকেট নিতে, লোকে কিছু পয়সা রোজগার করছে, আর কিছু বাংলাদেশিদের নিয়ে এসে এখানে সীমান্তবর্তী জেলায় পঞ্চায়েতে ডোমিসাইল সার্টিফিকেট বানানো হচ্ছে। এ তো আমাদের শঙ্কর ঘোষের উত্তরে তো যে উনি যে অভিযোগ করেছিলেন সেখানেই জনের মধ্যে 245 জনের নাম বাদ। জাল শংসাপত্র, এইটাই তো তৃণমূলের খেলা। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করছেন যে বাংলার মানুষকে বঞ্চনা করছে বিজেপি, এবং মহারাষ্ট্র কর্ণাটকে বন্যাত্রাণ দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে 2 কোটি টাকা, কিন্তু বাংলায় দেওয়া হয়নি। এগুলো কেউ শোনে না। এত সেবা পশ্চিমবঙ্গের মানুষ করেছে, মানে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে পেয়েছে সাহায্য, আর যেভাবে স্বাস্থ্য পরিষেবা উনি দায়িত্বের সঙ্গে পালন করে চলেছেন, বাদ বাকি ব্যাপারটা মানুষই বুঝে নেবে। গেলে তো লুটের পরিমাণ আরো বেড়ে যাবে। একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে, খরচা হয় না, সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে। বর্গে কর্তৃত্বের প্রতিবাদে আক্রান্ত হয়েছেন ডাক্তার গাইঘাটার ঘটনা, মানে বারবার এরকম ঘটনা সামনে আসছে। তৃণমূল থাকলে এরকম ঘটনা ঘটবে? দুষ্কৃতীরা মনে করেছে এটা তাদের সরকার, তারা তাদের মতো কাজ করে চলেছে। আর যাদের মাথার উপরে তৃণমূলের হাত আছে তাদের কেউ কিছু করতে পারবে না। যেভাবে দেখা গেল যে মা কালীর মূর্তি, সেই মূর্তি প্রিজন ভ্যানে তোলা হলো, এবং যা হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটি নির্দিষ্ট জায়গায়, গোটা পরিস্থিতি নিয়ে আপনারা কি বলবেন? আরে দক্ষিণ 24 পরগনায় যে রাজনীতিটা চলেছে গত 10 বছর ধরে, সেটা বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, হিন্দু বিদ্বেষের রাজনীতি, কালী প্রতিমার বিরুদ্ধের রাজনীতি। তো সেখানে কিছু মানুষ মনে করে যে এখানে মূর্তি পুজো চলবে না, এটা পশ্চিমবাংলার সবার পথে চলেছে, তারা উল্লসিত হয়ে পড়েছে। 2019-এর নির্বাচনে তো ঘোষণা করে দেওয়া হয়েছিল
যে যারা হিন্দু আছে তারা এলাকা ছেড়ে চলে যাও। মসজিদ থেকে মাইক নিয়ে করেছিল, আপনারাই যারা সংবাদ মাধ্যম সেটাকে দেখিয়েছিলেন। তো এই যদি কোনো সরকারের আচরণ হয় তাহলে মহেশতলা ঘটবে, খিদিরপুর ঘটবে, মুর্শিদাবাদ ঘটবে, আর এরকম মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়া হবে। তবে মা কালী দীর্ঘদিন ধরে আর অপেক্ষা করবে না, মা কালী এবার মাথা কাটতে শুরু করবে। আবার আইএসএফ সঙ্গে শান্তি স্থাপনের সম্ভাবনা নেই। আর্জিকরের সিভিকের পর উলুবেড়িয়ায় হোমগার্ড, সেখানেও যারা ধৃত তাদের সঙ্গে আর তৃণমূলের যোগাযোগ, সেখানে উলুবেড়িয়াতেও যারা ধৃত। দেখুন, বিষয়টা হয়ে গেছে সবাই তৃণমূল হয়ে গেছে। যারা দুষ্কৃতী আছে তারা প্রথমেই পতাকা ধরে নিয়েছে, জানে একবার যদি তৃণমূলের পতাকা ধরে নিতে পারি তাহলে অন্য কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তৃণমূলের আশীর্বাদ থাকলে সব সম্ভব। তাই যার যেখানে প্রয়োজন সে সেখানে তৃণমূলের পতাকা ধরে নিচ্ছে, আর তৃণমূলের পতাকা ধরলে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, এটাই স্বাভাবিক। উলুবেড়িয়া হাসপাতালে ঠিক আছে। লোকপালের গাড়ি 70 কোটি লাক্সারি লোকপাল বলে সাথে ঢোকলে তিনি না, না, ফোন করে বলছেন যে 44 কোটি 32 লাখ টাকার যে বাজেট দেওয়া হয় লোকপালকে, গাড়ির দাম দেওয়া হচ্ছে বিএমডব্লিউ 70 কোটি। 70 কোটির কোনো গাড়ি লোকপাল চড়বে বলে আমার জানা নেই। ওইসব টুইট করবার আগে একবার গ্রামে যান, পশ্চিমবঙ্গের গ্রামে তৃণমূল প্রধানদের বাড়িগুলো একবার দেখুন, দেখে একটা এস্টিমেট করে তারপর টুইট করুন। তৃণমূল কংগ্রেস বলছে যে মানুষ 19-এ দেখে নিয়েছে, 24-এ দেখে নিয়েছে, এনআরসি সিএ ওসব কিছু হবে না, ওরা যা বৈঠক করার করুক। আনন্দের কথা, মানুষ যদি এটা শুনে আনন্দ পায় পাবে, আর তৃণমূল যদি বলে সন্তুষ্ট হয় হবে। আমরা কি বলবো? আপনি একটা চ্যানেলে পোস্ট করেছেন শ্রমিকদের জনগণনা নিয়ে, তৃণমূলের বিরুদ্ধে আপনার একটা অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, যদি বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। সমস্ত জায়গায় জনগণনার নির্দেশ হয়ে গেল, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত হলো না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় জনসন্তুলন শুধু বদলায়নি, এ রাজ্যে যে আধার কার্ড আছে সেটা জনসংখ্যার থেকে বেশি। এই ভুয়ো তালিকা, জালি বিভিন্ন ডকুমেন্ট, এগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য এখনো পর্যন্ত তারা নির্দেশ দেয়নি। সেটা সচেতন করতেই, পশ্চিমবঙ্গবাসীকে জানাতেই আমরা এটা করছি।